জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগ, হাজারো যোদ্ধার আহত হওয়া, চোখ হারানো, পা হারানোর বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আপনারা আমাদেরকে দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালনের কাজ করছি। আমরা দেখেছি বিগত সময়গুলোতে উত্তরবঙ্গ উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সরকারের বিভিন্ন কার্যক্রমে বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে এলাকা ভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। উত্তরবঙ্গ আর কখনোই উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে বঞ্চিত হবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে। উত্তরবঙ্গের সুগার মিলগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। যুব সমাজকে মাদক সহ অন্যান্য খারাপ প্র্যাকটিস থেকে সরে এসে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সমাজ তথা দেশ গড়ায় এগিয়ে আসতে হবে। সারা দেশে বিভিন্ন উপজেলায় আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে মিনি স্টেডিয়ামের প্রকল্প চলমান আছে, সেখানে আমরা 18 উপজেলাকে অন্তর্ভুক্ত করেছি এবং এখানে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে অতি দ্রুতই মিনি স্টেডিয়ামের কার্যক্রম শুরু হবে এবং আপনারা আগামী 1 বছরের মধ্যেই আশা করি মিনি স্টেডিয়াম পাবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে 18 উপজেলার যেই খেলোয়াড়রা আছেন তাদের জন্য 20 লক্ষ টাকার একটা বিশেষ বরাদ্দ ঘোষণা করছি। এছাড়াও 18 উপজেলার আরও অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের জন্য 50 লক্ষ টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করছি। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই। আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সংস্কার কমিশনগুলোর যেই সময় ছিল 3 মাস, তা প্রায় ফুরিয়ে এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের যে প্রস্তাবনা সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটা বিরল সুযোগ আমরা পেলাম সংস্কার করার, সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন এবং আমরা বাংলাদেশকে সেভাবেই গড়তে চাই যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে দেখতে চায়। সেজন্য আপনাদের মতামত এবং সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তারা এখানে আছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে কোনো প্রকার হয়রানি, কালক্ষেপণ না করে যেন নাগরিক সেবার কার্যক্রমগুলো আপনারা পালন করেন এবং নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঘুষ এবং অবৈধ লেনদেন যেন না হয়, সে আহ্বান আপনাদের প্রতি থাকবে এবং জনগণের প্রতি আহ্বান থাকবে। এ ধরনের কোনো কেউ যদি আপনাদের থেকে ঘুষ চায়, টাকা চায়, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে অবগত করবেন, আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিব। ফ্যাসিবাদী সরকারের পতনের পর যেই পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি, তারা আমাদের বাংলাদেশের ব্যাপারে অনেক প্রোপাগান্ডা চালিয়েছে, নানাভাবে সার্বভৌমত্বকে হুমকির সম্মুখে ফেলার চেষ্টা করেছে। কিন্তু যখন জাতিগতভাবে আমরা আমাদের ঐক্য দেখাতে পেরেছি, রাজনৈতিকভাবে ঐক্য দেখাতে পেরেছি, তখন কিন্তু তাদের স্বর নরম হয়ে গেছে। অর্থাৎ ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই গণ অভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, ফ্যাসিবাদের পতন করেছিলাম, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুনভাবে গড়ার যে লড়াই, সেই লড়াইয়ে আমাদেরকে থাকতে হবে। সর্বোপরি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ
এবং আহতদের স্মরণ করে এই বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।